ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক তাপসের বিরুদ্ধে অবৈধভাবে ৭৩ কোটি টাকা অর্জন এবং ব্যাংক হিসাবে ৬১৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার পর শেখ ফজলে নূর তাপস আলোচনা সমালোচনার কেন্দ্রে আসেন। ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গত বছরের ৫ আগস্টের আগেই তিনি দেশ ছাড়েন। রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর তাপসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। অবশেষে প্রভাবশালী শেখ তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করল দুদক। এতে তাপসের বিরুদ্ধে প্রায় ৭৩ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন এবং ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৮ কোটি টাকা ও $৫ লাখ বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে ৬ কোটি ৪৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৯টি ব্যাংক হিসাবে ৭০ কোটি ৮৯ লাখ টাকা ও $৩,৯৫,০০০ অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। শেখ ফজলে নূর তাপসের নামে প্রাথমিক অনুসন্ধানে যেই তথ্যাদি পাওয়া গেছে এটা ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তদন্তকালে আরও তথ্যাদি পাওয়া গেলে আরও স্থাবর অস্থাবর সম্পদ দেশে এবং বিদেশে পাওয়া গেলে সেগুলিও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করা হবে। এদিকে সরকারি কর্ম কমিশনের আলোচিত সাবেক গাড়ি চালক আবেদ আলী ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। আবেদের বিরুদ্ধে পিএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে। গাতোয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩,৭২,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ১২টি ব্যাংক হিসাবে ৪১ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে ৮৭৯ জন নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে সাবেক মেয়র তাপসের বিরুদ্ধে। গত বছরের ৮ অক্টোবর তাপস ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করে বিএফআইইউ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।